নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ রবিবার, কিন্তু কি বলুন তো, এখন না আমি বেশিরভাগ দিতেই পারছি না ব্লগ। কেন জানেন? এত নেটের সমস্যা না আমাদের এখানে, কতগুলো চেঞ্জ করলাম, মানে কোম্পানি ফোনের এই নেটের জন্য, কিন্তু তবুও নেটটা ঠিক হচ্ছে না, আমি দিতে পারছি না। আর এই যে আজকে সকালবেলা টিফিনের জন্য একটু টোস্ট করব, পাউরুটি ডিম টোস্ট। তো এই যে এখানে নিয়ে নিলাম, একটু অল্প তেল দিয়েই করব আর কি। আগে আমি পাউরুটিগুলোকে সেঁকে রেখেছিলাম, আর এইদিকে আজকে ছেলে বলছে বিরিয়ানি খাবে, তো ওই যে জলটা গরম করতেই আগে দিয়ে দিয়েছিলাম, তারপর চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো চালটাও ফুটতে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে আমার আবৃত্তির ক্লাসটা সন্ধেবেলায় করে দিয়েছে, ওই জন্য আর তাড়াহুড়ো করিনি, তা একটু দেরি করেই সব হচ্ছে। আর আসলে কালকে রাত্রেবেলা খুব অনেক দেরি করেই ঘুমানো হয়েছে। কিছুদিন যাক, একটা সারপ্রাইজ দেব আপনাদের, দেখাবো কেন আমরা কালকে রাত্রেবেলা তা দেরি করে ঘুমিয়েছিলাম, সেটার কথা বলবো। তো এখন এই যে একজন বাবুকে তো দিয়ে দিলাম ওই ডিম টোস্ট করে দিয়ে, আমার আর চ্যাটার্জিটা করছি। দুই পাশেই মানে বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই বিরিয়ানি করতে বেশি সময় লাগে না, কাচ্চি বিরিয়ানি করতে অনেকটা সময় লাগে, তো আগে ম্যারিনেশনটি করে রাখতে হয় তাই। আর মন মেজাজ তো সত্যিই ভালো নেই, সত্যি কথা বলতে কি, যা সব চলছে, আর সেই কারণেই এবারে তবুও বলছি খেতে হবে, খাওয়া তো আর যাবে না, যাই ঘটে যাক। এমনকি পৃথিবী যদি উল্টেও যায়, আমরা মানুষ যদি বেঁচে থাকে, খেতে হবেই, না হলে জীবন ধারণ করা যাবে না তো, না তো ওই জন্য এরকম। আর আজকে একটু ভাবছি, পনির আছে বাড়িতে, একটু পনির মশলা করব। আমি আমার মতন করেই রান্নাটা করি, আমি কোথাও মানে দেখি না যে একদমই নয়, তবে বেশিরভাগটাই আমি আমার মতন করেই রান্না করি। দেখি এই কারণেই যে ওইগুলো করলে কীরকম হবে, আর আমি যেরকম করছি সেগুলো করলে কীরকম হবে, সেই জন্য দেখি। আর এই যে ভাত হয়ে গেছে, আর দিয়ে অল্প একটু সাদা তেলের সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এটাই, আর বেরেস্তা করব না, মানে বেরেস্তার আগের মুহূর্ত পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো। এটা আসলে এই যে ব্যারাকপুরের দাদা বৌদির যে বিরিয়ানি হয় না, সেরকম স্টাইলেরই কিছুটা বিরিয়ানি। আমি কিন্তু আগে এরকম বিরিয়ানি করতাম না, জানেন তো। আমি অ্যাকচুয়াল বিরিয়ানি বললে জানতাম যে হচ্ছে ওই মাংসকে ম্যারিনেশন করে কাঁচাই বসাতে হয়, তবে সেটাকে বলে কাচ্চি বিরিয়ানি। আর তারপরে এই যে আদার রসুন পেস্টের মানে ঠিক নয়, রস করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওইটা দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য, আর বিরিয়ানি মশলা। আমি অ্যাকচুয়াল বিরিয়ানিতে হলুদ দিই না, আমি হলুদটাকে অ্যাভয়েড করি। তারপরে এই যে মশলাগুলো যে কষানো হলে একটু জল দিয়ে দিতে হবে, নুন দিয়ে দিতে হবে, বেশি করেই জল দিয়ে দিতে হবে। এর মধ্যেই আলুগুলো কিন্তু সেদ্ধ হবে, আলুও সেদ্ধ হবে, আগে আলুগুলো সেদ্ধ করে নেব, তারপরে তাহলে ওই জলটা তখন আলু সেদ্ধ হতে হতে জলটা শুকিয়েও যাবে, তারপরে মাংসটা দেবো আর কি। আগে আলুগুলো সেদ্ধ করে নিই। আমার এই বিরিয়ানির আলুটাই না বেশি পছন্দের, সত্যি কথা বলছি, একদম। মানে আমার মাংসই বলুন, মাংসের বিরিয়ানি করলে মাংসই বলুন, বা ইলিশ বিরিয়ানি করলে ইলিশই বলুন। আর এই পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পনিরগুলো ভেজে নেব। তো যাই বলুন, আমার আলুটাই বেশি ভালো লাগে বিরিয়ানিতে। যদি শুধু আলু দিয়েই আমাকে বিরিয়ানি দিয়ে দেওয়া হয় না, আমি খেয়ে নেব। আর এই যে অ্যাকচুয়াল বিরিয়ানির সাথে না আমার কিছুই ভালো লাগে না, কিন্তু ছেলের এখন হয়েছে কি, মা তুমি হচ্ছে একটু পনির আছে না, পনির মশলা করো। তো ওই যে পনির মশলা করার জন্যে আগে পনিরগুলোকে ভেজে নিয়েছি, তবে কিন্তু আমি একটু আগে সাদা তেল আর ঘি দিয়ে পনিরগুলোকে ভেজেছি টেস্ট হওয়ার জন্য, আমি পরে আর ঘি দেবো না। এই যে দেখুন, আলুগুলো একদম মানে প্রায় একদম সেরে হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন
যে খুন্তি দিয়ে নাড়তে আলুর সাইডগুলো ভেঙে যাচ্ছে। তো এবার তুলে নিলাম, এরপরে মাংসগুলো দিয়ে দেবো। আর এটা তো মানে মশলাটা তো একেবারে কষানো, মানে তেল ছাড়ছে এরকম, এই অবস্থায় মাংসটা দিয়ে দেব, তাহলে মাংসগুলো ওইটাতে কষানো হয়ে যাবে। আর ওই পাশে আমি এর ওই পনিরের তরকারিটা করে ফেলবো। তো এবার দুই পাশে দুটো বসিয়ে দিলে না, রান্না বসিয়ে দিলে বেশি সময় লাগে না। কিন্তু ওই যে আমার একটা আছে না, নিরামিষ যখন করি তখন সব সময় হাত ধুতে হয়, সব মানে হাত আমার ধুতেই হবে মোটামুটি। অল্প করে তেল নিয়ে নিলাম, দিয়ে এটাতে একটু মানে গরম মশলার ফোড়ন, মানে আমি কি দিলে শুধু এলাচ আর একটা দারচিনি দিয়েছি কিন্তু, আর একটু তারপরে দিয়েছি আদা। আমি এইবারে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জল দিয়ে দিলাম, আর এটা আর কিছুই দেবো না। তারপরে আমি করে রেখেছি, সেটা দেখানো হয়নি, কাজু, পেস্তা আর কাঠবাদাম বেটে রেখেছি, তার সঙ্গে কিশমিশ দিয়ে অল্প একটু বিরিয়ানিতেও দেবো কিন্তু সেটা। তারপরে একটু এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ, মানে আবার আমাকে না হলে যে টমেটো পিউরিফাই করতে হতো, তাই জন্য আমি এটা হচ্ছে দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে। তারপরে ওই যে কাজু, কিশমিশ আর এটা যে বেটে রেখেছিলাম পেস্তা করে সব, কাঠবাদাম এইসব দিয়ে যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ওই এটা মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটাই দুধ দেবো না, এইরকম দিয়ে দিলাম। দিয়ে এটা একটু হলে তারপরে দিয়ে দেবো ওই পনিরগুলো যে ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে। এটা বেশি সময় তো হতে হবে না, মানে লাগবে না হতে, হয়ে যাবে তাড়াতাড়ি করেই। একটু জল দিয়ে দেবো, কারণ নাহলে শুকনো শুকনো হয়ে যাবে। একটু করে রেখে এই সবটা তো খাবো না, একটু রুটির সাথে ওবেলা খাওয়ার জন্যও রেখে দেবো। আর একটু ভাবছি একটু চাটনি করব, আলু বোখরা, তারপরে দিয়ে ওই মায়ের তৈরি করা আমসত্ত্ব, কাজু, কিশমিশ, খেজুর দিয়ে। তো আর একটু এই যে লাস্টে দইও দিয়ে দিলাম, দইটা একটু বেশিই ছিল, দিয়ে দিলাম। আর তারপরে একটু চিনি দিয়ে দিব, চিনি দিয়ে দিলে ভালো লাগবে। আর দিইনি, গরম মশলা দিইনি, কারণ আমি যখন ওটা বেটেছিলাম তখন কিছুটা ছিল, এলাচ দিয়ে দিয়েছিলাম, তার মানে ওই মশলাটার সাথে, তাই জন্য দিইনি, পেস্টের সাথে আর কি। তো তারপরে লাস্টের দিকে একটু কাসুরি মেথি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু গামাখা হলে নামিয়ে রেখে দেবো। তারপরে এই যে এই পাশে আমার মাংসগুলো প্রায় কষানো হয়েই এসছে। তারপরে ওই মাংসটা তুলে আমি এবারে আলু, মাংসটা আমি নিচেই দেবো না, মানে আলুটা নিচে দেবো, এই যে সাজিয়ে নিয়েছি, তারপরে মাংসগুলো দিয়েছি। তারপরে যে ভাত তৈরি করে রাখা ছিল দেবো, আর তার আগে দিয়ে দিচ্ছি দই দেবো, খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীর দেবো। এগুলো দিয়ে আগে দেখো, তারপরে ভাতটা দেবো। তারপরে ওই যে দুধের সাথে একটু করে রেখেছি, ওই পেস্টটা দিয়ে রেখেছি, এই যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। তারপরে দুধের সাথে আমি ওই পেস্টটাকে মিশিয়ে রেখেছিলাম, যে কাজু, কিশমিশ, পেস্তা, কাঠবাদাম দিয়ে আমি পেস্টে দুধের সাথে গুলিয়ে রেখেছিলাম। তারপরে এই যে সমরবাবু আজকে বলছে যে দুটো আলু বোখরা দাও, তো তা আলু বোখরাও দিয়ে দিলাম, কেওড়া জল, গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর তাতে আতরও দেওয়া ছিল, আর একটু ওই যে পেস্ট যে দুধটাতে মিশানো ছিল সেই দুধটা কিছুটা দিয়ে দিলাম। তারপরে ভাতটা ভালো করে সাজিয়ে নেব, দিয়ে ওটা বসিয়ে দেব। মানে এইভাবেই আমি বিরিয়ানিটা করি, খেতেও ভালো হয়, জানেন তো, সত্যিই ভালো হয় খেতে। আর আমাদের বিরিয়ানি মানেই মানে দুবেলা চাই, এইটাই হচ্ছে আমাদের একদম মানে নিয়ম বলতে পারেন। তো যাই হোক, এত বিরিয়ানি খেতে ভালোবাসে, শুধু ভালোবাসে নয়, আমিও ভালোবাসি বিরিয়ানি খেতে, ভালোবাসি। অল্প খেলেও মোটামুটি বিরিয়ানি আমার খুব ভালো, ভাতের থেকে আমি বিরিয়ানি বেশি খাই, মনে হয় সবাই খায় যারা বিরিয়ানি ভালোবাসে। আর সত্যি কথা বলতে কি, বাড়ির তৈরি বিরিয়ানি মনের মতন করে জিনিস দিন, কোনো এখানে ভেজাল নেই, আর অপূর্ব লাগে। এমন কিছু যে খুব, এই যে এগুলো না দিলেও চলবে, ওই যে পেস্তা, কাজু, এগুলো যে দিতেই হবে তার কোনো মানে নেই, এটা একটু জাস্ট স্বাদ হওয়ার জন্য আমরা দিচ্ছি, তো এগুলো দিতেই হবে তার কোনো মানে নেই। এইভাবেই কিন্তু বিরিয়ানি করা যায়। তো তারপরে এই যে তাওয়া বসিয়ে রেখেছিলাম আগে থেকেই, এই যে চাটনিটাও আমার হয়ে গেছে, যে বলছিলাম না
যে আলু বোখরা দিয়ে আমসত্ব দিয়ে চাটনি করবে, চাটনিটা হয়ে গেছে। তবে স্নান টান সেরে চলে এলাম বিরিয়ানির মানে বিরিয়ানি সার্ভ করবো, দিয়ে খাবো দুপুরবেলায়। আজকে একটু অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি হয়েছে, আর আলুগুলো যা হয়েছে না, আলুগুলো একদম দারুণ হয়েছে। আজকে কিন্তু একদম বিরিয়ানির একদম পারফেক্ট আলু, ছোটো করিনি, ইচ্ছে করেই করিনি, ছোটো ছোটো। তো আমি তো আগে আলুকে স্টিম করে নিই, তারপরে আবার ওইখানে কতক্ষণ সেদ্ধ হলো, অলরেডি আলু সেদ্ধ হয়ে গেছে। তো ওই যে ভাত খাওয়ার নিয়ে বসে পড়েছি। এই কারণেই সত্যি কথা বলতে আমরা রেস্টুরেন্টে অত খেতে চাই না, যে যেটা খেতে ইচ্ছে করে বাড়িতেই করি। কষ্ট হয় ঠিক কথাই, কিন্তু এটাই আমাদের ভালো লাগে। তো চলুন, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটু শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি, আবার কোনো একদিন কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা টাইম কাটাতে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।